সরি ক্যান্ডিডেটস, কি হয়েছে দেখো, আহ, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য হঠাৎ করে ক্লাসটা আর কি বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমি আবার ওই ওখান থেকেই করাচ্ছি যেখান থেকে পজ হয়েছিল, তো দুটো পার্টে হয়তো ক্লাসটা ভেঙে যেতে পারে, তোমরা একটু কষ্ট করে দুটোকে দেখে নিও, ম্যানেজ করে নিও, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ এমন একটা জায়গা থেকে কেটেছে যেখান থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো চলো, যেখানে আটকে ছিল সেখান থেকেই করি। না দেখো কি বলেছে, না এই যে চেঞ্জ হয়েছে কত, 100 স্টুডেন্টসের 100 ক্যান্ডিডেটসের চেঞ্জ হয়েছে কত, 90 থেকে 60, ঠিক আছে? তাহলে 100টা স্টুডেন্টসের, এবং তার জন্য এভারেজ মার্কসটা কত হয়ে গেছে, 45, কেম ডাউন টু 45 হওয়ার, কেম ডাউন টু 45 মানে 50 তারা ক্যালকুলেট করেছে, এবং এটার জন্য আবার বলছে 45, ঠিক আছে? দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু টুক দ্য এক্সাম, ভেরি গুড। তাহলে দেখো রং নাম্বার কত এখানে 90, রাইট নাম্বার কত এখানে 60, হুম, এবার 50 হচ্ছে আমার ভুল, রাইট এভারেজ কত আমার 45 হয়ে গেছে, 45। তাহলে রং থেকে যখন আমি রাইট করছি আমাকে কিভাবে করতে হবে, -5 করে, অর্থাৎ এই যে -5টা হচ্ছে আমার কি, ডেভিয়েশন। এদের জন্য কত এসছে, এদের জন্য ডেভিয়েশন আসছে দেখো -30, কারণ একেও রং থেকে আমাকে কি করতে হবে, রাইট করতে হবে। রং নিয়ে ক্যালকুলেশন করার জন্য 50 এসেছিল, রাইট নিয়ে ক্যালকুলেশন করলে তবে না আমার ঠিকঠাক আসবে। তাহলে রংকে যদি রাইট করতে হয় কত করতে হবে, -30, মানে আলটিমেটলি মাইনাস রং প্লাস রাইট, এইটুকুই তো, ওটাকেই ঘুরিয়ে বোঝাচ্ছি যাতে এই মাইনাসটা বুঝতে অসুবিধা না হয়। এবং এই ঘটনাটা ঘটেছে কতজনের জন্য, না 100 জনের জন্য, ইন্টু 100, ঠিক আছে? তো বেশ, কোনো অসুবিধাই নেই। তাহলে আমার আলটিমেটলি হলোটা কি, ক্যালকুলেশন যদি আমরা করি, যে মাইনাস রং প্লাস রাইট, এই ঘটনাটা 100টা ক্যান্ডিডেটের জন্য ঘটেছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এন ধরলাম, ইজিক্যাল টু ডেভিয়েশন এভারেজ কত আমার -5, হয়ে গেল। মুখে মুখে হবে, ওপরে -3000, নিচে এন ইজিক্যাল টু -5, এটার ক্যালকুলেশন করার দরকার আছে কি, এন ইজিক্যাল টু 600, ঠিক আছে? একদম কিচ্ছু নেই। আর তোমরা একটু ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ, দুটো ভিডিওকে পরপর দেখো, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট, 79 কি বলছে, না হোয়াইল ফাইন্ডিং দ্য এভারেজ মার্কস অফ এ ক্লাস, বিকাশ বিকাশের মার্কস ওয়ার wrongly entered as 98 in place of 89, বাবা বাবা, এই তো নাম্বারটা অল্টার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? ইন্টারচেঞ্জ হয়ে গেছে, অল্টার চেঞ্জ করছি আমি তখন থেকে। তাহলে 98 থেকে, তাহলে 98 হওয়ার কথা, 98 হয়ে গেছে, হওয়ার কথা কত, 89, তাই না? তার মানে এটা রং, এটা হচ্ছে কি রাইট। কি জানতে চেয়েছে দেখি আগে, ডিউ টু দিস এরর দ্য এভারেজ মার্কস অফ দ্য ক্লাস ওয়ার 0.95 মোর দ্যান দ্য অ্যাকচুয়াল এভারেজ। তাহলে রং এভারেজ আর রাইট এভারেজের মধ্যে ডিফারেন্স কত, 0.25, ডিফারেন্সটা হচ্ছে 0.25, কোনো অসুবিধা নেই। কিন্তু রং থেকে যখন আমায় রাইটে আনতে হবে, তাহলে আমাকে এটা মাইনাস করতে হবে। কেন না, এই রঙের মধ্যে কি ঢুকে আছে, না রাইট প্লাস 0.25, তাহলে রাইট প্লাস 0.25 যদি ঢুকে থাকে, তার থেকে যখন আমি রাইটে নিয়ে আসবো আমাকে কি করতে হবে, -0.25 করতে হবে, 0.25টা বাদ দিতে হবে, তবে আমি রাইটটা পাবো, একই না? তো সেটাই করব। আমরা জানি কি, মাইনাস রং প্লাস রাইট ডিভাইডেড বাই টোটাল নাম্বার ইজিক্যাল টু এভারেজ কত, -0.25। তাহলে মাইনাস রংটা কত, 98 প্লাস 89, নাম্বার অফ স্টুডেন্টস এন, -0.25 কে -1/4 লেগে যায়, এইটুকু তোমরা জানো। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে, -9, হুম,
-9 × 4, তার মানে -36 আসছে। -9/n ইজিক্যাল টু -1/4। তাহলে n ইজিক্যাল টু কত? 36। ঠিক আছে, একদম জলের মতো ছিল অঙ্কটা। নেক্সট। তো দেখো, যা বলছিলাম, এই অঙ্কটাকে দেখি চলো। তবে একদিকে ভালো হয়েছে না তো, দুটো পার্টে ভেঙে যাবে ভিডিওটা, তোমাদের দেখতেও সুবিধা হবে, আর আমিও দু চারটে বেশি অঙ্ক এক্সট্রা করাতে পারবো। ঠিক আছে, তোমাদের একটু চাপই বাড়লো ভেঙে যাওয়াতে, কিছু করার নেই। অঙ্ক করো, আমার করাতে ভালো লাগছে, তোমরা করো। কি বলেছে দেখো না, আ স্টুডেন্ট মার্কস ওয়ার রংলি এন্টার্ড অ্যাজ 65 ইনস্টেড অফ 45। ইনস্টেড অফ 45 মানে এটা হচ্ছে আমার কি রাইট মার্কস, আর এটা হচ্ছে আমার কি রং। ঘটনাটা ঘটেছে, তাহলে রং মার্কস হচ্ছে আমার কত 65, আর রাইট মার্কস হচ্ছে আমার 45। বেশ হয়েছে। হয়েছে কি ঘটনাটা না, ডিউ টু দিস দ্য এভারেজ মার্কস ফর দ্য ক্লাস গট ইনক্রিজড বাই 1/3। মানে রং আর রাইট যদি আমি এভারেজের কথা বলি, রাইট যদি আমার এক্স হয়, রং কত এক্স প্লাস 1/3। এবার আমাকে গোটা ঘটনাটা কি করতে হচ্ছে, রং থেকে রাইটে আসতে হচ্ছে, তো রং থেকে আমাকে রাইটে আসতে হচ্ছে, তো তাই যদি করতে হয় তাহলে আমাকে -1/3 করতে হবে, তবে না আমি এক্সে পৌঁছাবো, হ্যাঁ কি না? তাহলে ডেভিয়েশন এভারেজের এখানটার গ্যাপটা কত -1/3 আসবে, মানে সমানের পরে যেটা আসবে লিখবো সেটা আমার -1/3, এই নিয়ে কোনো ডাউট নেই। মাইনাস রং প্লাস রাইট আমরা লিখি ডিভাইডেড বাই টোটাল নাম্বার, এই তো আমার গোটা গল্প, হ্যাঁ কি না? তো করে দাও না। মাইনাস রং -65 প্লাস রাইট +45 ডিভাইডেড বাই টোটাল নাম্বার n ধরে নিলাম -1/3। এটা থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, -20 ডিভাইডেড বাই n ইজ ইকাল টু -1/3, n ইজ ইকাল টু 60। জানতে কি চেয়েছে দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে n 60। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, কিচ্ছু নেই, শুধু একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে আর ক্যালকুলেশনগুলোকে সহজ করে করার চেষ্টা করতে হবে। ওকে, চলো নেক্সট। 5 years ago the average age of ABCD, এই তো গন্ডগোল, ABCDর এজে চলে এলাম। এই অঙ্কগুলো আমি ভেবেছিলাম নেক্সট ক্লাসে করাবো, কিন্তু ঠিক আছে চলো, দুটো পার্টে ভেঙে গেছে তো কিছু অঙ্ক আজকেই করাই এখানে, বেসড অন এজেস। ঠিক আছে, বলছে 5 বছর আগে এভারেজ এজ অফ এ বি সি আর ডি 45 ছিল। when x is added the average of all 5 becomes 49। বেশ, একটু চা খাওয়া যাক। তাহলে 5 বছর আগে আমার এ বি সি ডি, তাদের এভারেজ বলছে কত 45, 5 বছর আগে। তো আমরা যখনই বয়স নিয়ে ক্যালকুলেশন করব না, আমরা সবসময় অ্যাট প্রেজেন্টে করব, অ্যাট প্রেজেন্ট সিনারিওতে নিয়ে করব। তাহলে 5 years বিফোর, 5 years বিফোর আমার এবিসিডির হচ্ছে 45, 5 বছর পর কত হবে, আফটার 5 years, অর্থাৎ অর ইন প্রেজেন্ট। ভালো করে বোঝো, গল্প করে করে বলছি, ভালো করে বোঝো। অ্যাট প্রেজেন্টে এ বি সি আর ডি এর এভারেজ এজ কত হবে, এটা এভারেজ 50। কি করে বললে দাদা? দেখো কি করে বললাম, দেখো ধরো 2000 না ধরে 2 বছর আগে, 2 years বিফোর, কি সাল ছিল 2022। এস আর আর দুই ব্যক্তি,
এরও 10 বছর ছিল, এরও 10 বছর। 2 বছর পর 2024-এ কি হবে? এর 12, এর 12। এদের এভারেজ কত ছিল 2022-এ? 10 বছর। এদের এভারেজ কত 2024-এ? 12 বছর। তাহলে এই 2 বছরের গ্যাপের জন্য তাদের এভারেজটাও কত বেড়েছে? 2। তেমন আমার বলার কারণটা কি? হঠাৎ করে বলতে গেলাম কেন? না, 5 বছর আগে এভারেজ ছিল 45, তাহলে 5 বছর পর এভারেজ কত হবে? 45 + 5 অর্থাৎ 50। আর আমরা সব সময় কি নিয়ে করব? অ্যাট প্রেজেন্ট সিনারিওতে কাজ করব। হয়ে গেল। এবার গল্প কি বলেছে দেখা যাক। এক্স ইজ অ্যাডেড, তাহলে এ, বি, সি, ডি আর ই, সে যখন অ্যাড হচ্ছে বলছে এভারেজ এজটা কমে যাচ্ছে 49। তাহলে ই এর এজ কত? ই নয়, এক্স, আই এম সরি, এক্স, এক্স এর এজ কত? এক্স কে নিউ মেম্বার তো, এ নিউ তো নিউ মেম্বারের ফর্মুলা জানি আমরা, নিউ ইকুয়ালস ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। কোথাকার ফর্মুলা কোথায় কাজে লাগে? নিউ করে এক্স, ওল্ড কত ছিল আমার? 50, মানে প্রেজেন্টটাই ওল্ডে 50, 49 হয়ে গেছে, -1 ডিক্রিজ হয়েছে, ফাইনাল মেম্বার কত আমার? 5, এক্সের বয়স কত? 45। কেমন লাগলো? ঘুরিয়ে বোঝাই বেসিকে। অ্যাট প্রেজেন্টে, এখান থেকে বোঝো, অ্যাট প্রেজেন্ট ওই পর্যন্ত তোমরা বার করতে পারবে। তাহলে অ্যাট প্রেজেন্টে এ, বি, সি, ডি এদের এভারেজ কত আমার? 50। এদের সাথে একজন যোগ করে দিই, অর্থাৎ এ, বি, সি, ডি আর ই এদের হয়েছে কত? 49। সেই গল্প যেটা আগে থেকে শিখিয়ে আসছি, 50 থেকে 49 হয়েছে মানে এদের -1 কমেছে। এরও কত? -1, এরও কত? -1, এরও কত? -1। এদের প্রত্যেকের কত করে হওয়ার কথা ছিল? 49, তবেই তো আছে এভারেজ। তো এরও 49, এরও 49, এরও 49, এরও 49। এত টাকা করে তারা নিয়ে গেছিল সেই হোটেলের গল্প খেতে গিয়ে। তাহলে এ কত নিয়ে যাবে? না, এ তো নিজের 49 নিয়ে যেতে পারে নাই, কত কত কম নিয়ে গেছে, 1 2 3 4, -4 টাকা। তাহলে কত? 45। বার করার অনেক নিয়ম আছে এবং অনেক শর্টকাট আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করো। কি বললাম বোঝা গেল? যে আমার খুব ভালো করে দেখো, এ, বি, সি, ডি 45 ছিল, এ, বি, সি আর ডি অ্যাট প্রেজেন্টে 50। এবার ঘটনাটা কি ঘটছে? এদের সাথে আরেকজন যোগ হয়ে যাচ্ছে, এ, বি, সি, ডি আর এক্স দিয়ে হয়ে যাচ্ছে কত? 49। তাহলে আমি বলতে চাইলাম কি, না, প্রত্যেকের এরও 1 কমেছে, এরও 1 কমেছে, এরও 1 কমেছে, আবার ডি এরও 1 কমেছে। অ্যাট প্রেজেন্টে 50, তবেই তো এর 49, তবেই তো এর 49। এদের 49 তো এইভাবেই হয়েছে, 50 থেকে 49 হওয়ার জন্য -1। তাহলে আমি বলতে চাইছি কি, যে তাহলে এ কত? না, এ হচ্ছে এর 49 হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কেন? না, -4 কম রয়েছে, 45 আছে। ঠিক আছে, আবার আমরা কি করলাম মেথড নাম্বার 2 এতে, যেটা মেথড নাম্বার 1 এ যেটা করেছিলাম, নিউ মেম্বার ইজ ইকুয়াল টু ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ অর ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। তাহলে নিউ মেম্বার এক্স, ওল্ড কত আমার অ্যাট প্রেজেন্টে? 50, 49 হয়েছে মানে আমার ডেভিয়েশন হয়েছে কত? -1। তাহলে -1 ডিক্রিজ করেছে, ফাইনাল মেম্বার হচ্ছে আমার 5, তাহলে এক্স কত? 45। তোমরা যেভাবে খুশি করো, কিন্তু করো, ক্যালকুলেশনগুলো করো, বোঝো এবং করো। ঠিক আছে, নেক্সট
দ্য এভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, খুব প্রিয় অঙ্ক এটা, মানে এসএসসির খুব প্রিয়। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, ওয়াইফ ওয়াজ 27 ইয়ার্স হোয়েন দ্য চাইল্ড ওয়াজ বর্ন। বাহ, তাহলে 27 বছর বয়স ছিল তাদের হাজব্যান্ড আর ওয়াইফের এভারেজ যখন বাচ্চাটি জন্মগ্রহণ করে। বেশ, দ্য এভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড এ নিউ বর্ন চাইল্ড ইজ 21 ইয়ার্স নাও। তাহলে বর্তমানে তাদের তিনজনার এভারেজ হচ্ছে কত? 21 নাও। অ্যাট প্রেজেন্ট আছে এজ অফ দ্য চাইল্ড। খুব ভালো অঙ্ক, এসএসসির খুব প্রিয় অঙ্ক। তাহলে অ্যাট দ্য টাইম অফ বার্থ, আমি লিখছি তাই, তোমরা এসব লিখে অঙ্ক করতে যাও না, লেখা অঙ্ক তো আর নয়। অ্যাট দ্য টাইম অফ বার্থ হাজব্যান্ড প্লাস ওয়াইফ, তাদের এজ কত ছিল? 27 যদি তার এভারেজ হয় তাহলে ইন্টু 2, 54 ইয়ার্স। এখন বলছে 21 বছর, বাচ্চাটার বয়স কত জানতে চেয়েছে, আমি ধরে নিচ্ছি অ্যাট দ্য টাইম অফ বার্থ হচ্ছে এত ছিল। এখন নাও মানে অ্যাট প্রেজেন্ট দ্য চাইল্ড ইজ এন ধরবো না, আচ্ছা এক্স ধরলাম, নাও এক্স ইয়ার্স ওল্ড ধরতে পারি তো। তাহলে অ্যাট প্রেজেন্ট সিনারিও কি ঘটছে? হাজব্যান্ড আছে, তারও এক্স বছর বাড়বে। ওয়াইফ আছে, তারও এক্স বছর বেড়েছে। কারণ বাচ্চাটা জন্মাচ্ছে বা বাচ্চাটার যে বয়সটা বাড়ছে, শুধু তো বাচ্চার বয়স বাড়ছে না, বাবা মারও তো বয়স বাড়ছে না। বাবা মা ছোট হয়ে যাবে, বাবা মা তার ছোট হচ্ছে না, বাবা মারও বয়স বাড়ছে। ছেলের যদি আমার আর আমার মায়ের মাঝের গ্যাপ হচ্ছে ধরো 19 বছর, 19 ইয়ার্স, তাহলে মায়ের যখন 19 বছর বয়স তখন আমি হয়েছি। নাও আমার প্রেজেন্ট এজ হচ্ছে 28 ইয়ার্স। তাহলে আমার মাও তো, আমার বয়স যদি 28 বছর হয়ে থাকে, মানে 0 থেকে 28 হচ্ছে, 28 বছর আমার বয়সটা বেড়েছে, তাহলে আমার মায়ের বয়সটাও কি হবে? 28 বছর বাড়বে। তাই আমার মা এখন 47 ইয়ার্সে। তো এই গল্পটাই এখানে হাজবেন্ডের বয়স, আমার বাবার বয়সও অতটাই বেড়েছে, 28 বছর বেড়েছে। তাহলে হাজবেন্ডের বয়স এক্স বছর বাড়লো, ওয়াইফের বয়সও এক্স বছর বাড়লো, আর বাচ্চাটা তো এক্স বছরের বটেই, ডিভাইডেড বাই তিনজন মেম্বার, 3, হাজবেন্ড, ওয়াইফ আর বাচ্চাটা। এদের প্রেজেন্ট এজ বলে দিয়েছে কত? প্রেজেন্ট এভারেজ 21। ক্যালকুলেশন করো, হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস কটা এক্স ছিল? 1 2 3, তিনটে এক্স, 3x ডিভাইডেড বাই 3 is equal to 21। husband plus wife plus 3x is equal to 63। তাহলে হাজব্যান্ড আর ওয়াইফের প্রেজেন্টেজ বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কত প্রেজেন্ট না হলেও 54 ইয়ার্স, এই ইকুয়েশন থেকে আমরা জানি। তাহলে 54 প্লাস 3x 63, এক্স এর ভ্যালু 9/3, 3 বছর। তাহলে কি দেখতে পেলাম আমরা? বাচ্চাটার বয়স কত? 3 বছর। আমি আবার বলছি যে কি হলো ঘটনাটা, একবার ভালো করে বোঝো। বলছে যে এভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ 27 ইয়ার্স ছিল। তাহলে সেখান থেকে আমরা টোটালটা বার করলাম, ছিল কত? 54। তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একটা এজ পেয়ে গেলাম কত? 54। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন বলতে পারি। এবার বলছি কি এক্স বছর, অ্যাট প্রেজেন্ট দ্য চাইল্ড ইজ এক্স ইয়ার্স ওল্ড, তার মানে কি সে এক্স বছর আগেই জন্মেছে, তাই না? তাহলে অ্যাট প্রেজেন্টে এক্স প্লাস এইচ, মানে প্রত্যেকের বয়সটাও এক্স বছর করে বেড়ে যাবে, হাজব্যান্ডেরও ওয়াইফেরও আর বাচ্চাটার তো এক্স, ডিভাইডেড বাই 3, তাদের 21 হচ্ছে প্রেজেন্ট ইয়ার 21। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে দিলাম যে হাজব্যান্ড প্লাস, মানে এর উপরের ইকুয়েশনটা কী ছিল? হাজব্যান্ড প্লাস এক্স
ওয়াইফ প্লাস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 21। হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস একটা দুটো তিনটে এক্স, তাহলে 3x। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করে নিলাম যে 3 বছর। তাহলে বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর। এরকম ঘুরিয়ে কোশ্চেন করে যে বাচ্চাটা কত বছর আগে জন্মেছে, তাহলে 3 বছর আগে জন্মেছে। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে গোটা গল্প। হ্যাঁ, চলো নেক্সট আরও একটা এরকম এজের অঙ্ক দেখি। দ্য কারেন্ট এজ অফ আ ফ্যামিলি অফ 5 মেম্বার্স ইজ 24। কারেন্ট এজ মানে প্রেজেন্ট বলে দিয়েছে ওরা। ইফ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার ইন দ্য ফ্যামিলি ইজ 8 ইয়ার্স, সব থেকে ছোট যে তার বয়স হচ্ছে কত, 8 বছর। হোয়াট ওয়াজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স বিফোর দ্য বার্থ অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার। বিফোর দ্য বার্থ এমটিএস আসা অঙ্ক, খুবই ভালো অঙ্ক। আমি বলছি কি 5টা মেম্বার রয়েছে, তো তোমরা ধরে নাও যে এ বি সি ডি আর ই ধরে নিতে পারি আমরা। এদের প্রেজেন্ট বলেছে কত না 24 ইয়ার্স হচ্ছে এভারেজ। তাহলে আমরা যদি টোটাল করি কত আসবে, 24 ইন্টু 5 120 ইয়ার্স। কারো কোনো ডাউট নেই এখানে, এত ইয়ার্স টোটাল অ্যাট প্রেজেন্টে। এবার ঘটনাটা কি বলেছে না, ঘটনাটা বলেছে এরকম যে 8 বছর হচ্ছে কার বয়স না ইয়াংগেস্ট মেম্বারের বয়স, প্রেজেন্টেজ। প্রেজেন্টেজ হচ্ছে কত 8 বছর। আমি ধরে নিচ্ছি ই হচ্ছে আমার সব থেকে ইয়াংগেস্ট মেম্বার, তাহলে এর বয়স কত 8 ইয়ার্স, হ্যাঁ কি না, 8 ইয়ার্স বলতে পারি। তাহলে অ্যাট প্রেজেন্টে এ প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ এখানে প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাদের বয়স কত 120 মাইনাস 8 অর্থাৎ 112 বছর, হ্যাঁ কি না, 112 বছর। এবার খুব ভালো করে ভেবো, বলছে হোয়াট ওয়াজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি না মেম্বার্স জাস্ট বিফোর দ্য বার্থ অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার, মানে যখন জন্মায়নি তখন তাদের এভারেজ এজ কত ছিল। এখন যদি কোনো বাচ্চার বয়স 8 বছর হয়ে থাকে তাহলে সে 8 বছর আগেই জন্মেছে। তাহলে 8 বছর আগে এদের বয়স কত ছিল এবিসিডি না প্রত্যেকের 8 ইয়ার্স বিফোর। তাহলে 8 ইয়ার্স বিফোর, যখন জন্মানোর আগে আর কি, 8 ইয়ার্স বিফোর এর যা বয়স এখন তার থেকে 8 বছর কম ছিল, বিয়ের যা বয়স তার থেকেও 8 বছর কম ছিল, যোগ দিয়ে দাও। সি এর যা বয়স তারও 8 থেকে কম ছিল, আর ডি এরও 8 বছর কম ছিল। এটা হচ্ছে 8 ইয়ার্স বিফোরে তাদের টোটাল বয়স ছিল, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পিপল কত এবিসিডি 4, তখনও তো ডি ই জন্মায় নাই। এইটা আমাকে জানতে চেয়েছে কত এভারেজ। এবার দেখো কিভাবে ক্যালকুলেশন করবে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি রাখলাম এক জায়গায়, মাইনাস মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 4টে মাইনাস 8 তার মানে 32 ডিভাইডেড বাই 4। এবার দেখো আগের ইকুয়েশন থেকে আমরা এবিসিডির বয়স পেয়েছিলাম কত 112, বসিয়ে দাও মাইনাস 32 ডিভাইডেড বাই 4 কত হবে 80, 20 ইয়ার্স। তার মানে 20 ইয়ার্স। যখন বাচ্চাটা জন্মায়নি, যখন বাচ্চাটা জন্মায়নি তখন তাদের বয়স কত ছিল, এভারেজ এজ কত ছিল 20 বছর। কেমন লাগলো? একদম ধরে ধরে বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি। এবার কখনো কখনো আমরা ডেটা আর ডেভিয়েশন ধরেও করতে পারি, কিন্তু তাতে ঝামেলা বাড়বে। যেটা করার দরকার আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? চল, the average age of Abhay and his wife and their child is 6 years ago was 42 years। তার মানেটা কি বললো? অভয় বলে একটা লোক রয়েছে, অভয়ের ওয়াইফ রয়েছে আর অভয়ের চাইল্ড রয়েছে।
বছর আগে তাদের বয়স ছিল কত, 42 ইয়ার্স এভারেজ। তাহলে অ্যাট প্রেজেন্টে আমাকে ডাইরেক্টলি বলো, অ্যাট প্রেজেন্ট অভয় ওয়াইফ আর চাইল্ডের এভারেজ এজ কত হবে? 42 প্লাস 6, 48 ইয়ার্স। কারুর কোনো ঝামেলা থাকার কথা না। এবার বলেছে দ্যাট অফ 42 years and that of his wife and their child 8 years ago was 30 years। তার মানে 8 বছর আগে ওয়াইফ আর অভয়ের যে বাচ্চাটা রয়েছে তাদের এভারেজ এজ ছিল কত, 30 ইয়ার্স, 8 বছর আগে। তাহলে ওয়াইফ আর চাইল্ডের অ্যাট প্রেজেন্টে এভারেজ কত? শুধু এইটুকু আমাকে বলে দাও। 8 বছর আগে যদি 30 বছর হয়, তাহলে 8 বছর পরে কত হবে? 38 বছর। তাই তো শিখছি, 38 বছর। এবার বলছি আমি এদের টোটাল করে দেব, দি ইকুয়েশন ক্রিয়েট করে দেব। 8 বছর অ্যাট প্রেজেন্টে যদি এদের এত হয়, তাহলে টোটাল কত? 48 ইন্টু 3 কত হয় সেটা? 3 8 24 4, 12 আর 2 14, এত বছর। এটার কত হয় অ্যাট প্রেজেন্ট তো লিখেছি, টোটাল 38 ইন্টু 2 জন কত সেটা? 76 ইয়ার্স। এবার দেখো 3 জনের যদি 144 বছর, 2 জনের যদি 76 বছর হয় অ্যাট প্রেজেন্টে টোটাল, তাহলে ওভারটা বার করতে পারবো না? 144 মাইনাস 76, একদম জলের মতো। কত হবে? 68 ইয়ার্স, তাই না? আরে কিছুই করিনি। অনেকের আবার এতেও বুঝতে অসুবিধা হয়। অভয় ওয়াইফ আর চাইল্ড তাদের অ্যাট প্রেজেন্টে দেখলাম কত, 144। ওয়াইফ আর চাইল্ডে দেখে নিলাম কত, 76। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 মাইনাস 2 করলাম। অনেকের আবার ছোট ছেলের মতো কেস আছে তো, তাহলে এটা পড়ে থাকে। 1 মাইনাস 2 করলে এটা আর এটা কেটে যায়, তাহলে এ পড়ে থাকে। এ সমান কত, মাইনাস করছি মানে 144 মাইনাস 76 দিয়ে হয় কত, 68। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তাহলে 68 ইয়ার্স। ওকে, চলো নেক্সট। 6 year ago দ্য এভারেজ, 6 বছর আগে, এই কথাটা যেন প্রথমেই মাথার মধ্যে থাকে। তার মানে যা এভারেজ এজ বলে দেবে সাথে সাথে 6 যোগ করে দেবো অ্যাট প্রেজেন্ট। আমাকে সবসময় প্রেজেন্ট নিয়ে কাজ করতে হবে। দ্য এভারেজ এজ অফ রবি, মোহন অ্যান্ড গোবিন্দ। তাহলে রবি, মোহন আর গোবিন্দ অ্যাট প্রেজেন্টে কত হবে আগে বলো? 32 প্লাস 6, 38। এবং যদি টোটাল বার করি, টোটাল এজ, এটা অ্যাট প্রেজেন্টে কিন্তু, হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট টোটাল এজ ইন্টু 3 জন, তো করে দাও। তাহলে একবারে করে দিচ্ছি আর কি, আর ঝামেলা হাঁটিয়ে দিচ্ছি। তাহলে কত হয়? 38 ইন্টু 3 মানে হচ্ছে 114। বেশ। স্যাম জয়েন্স দেম নাও। তাহলে রাম নয়, কি নাম, রবি, মোহন, গোবিন্দ আর শ্যাম জয়েন করেছে। দ্য এভারেজ এজ অফ 4 অফ দেম ইজ নাও 36 ইন্টু 4 কত হয়? 4 6 24, 4 হাতে রইল 2, 144। তাহলে শ্যামের এজ এখান থেকে বার করতে পারবো না? 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন করে আবার বাদ দিয়ে, বা ডাইরেক্টলি শ্যাম লিখছি এবার আমি, মানে এইটুকু তোমরা এবার বড় হয়েছো। 144 থেকে 114 বাদ দাও, কত হয়? 30 ইয়ার্স। সিএইচএসএল আসা অঙ্ক, ঠিক আছে? জিনিসগুলো খুবই সোজা। ওকে, চলো
দ্য এভারেজ এজ অফ 5 চিলড্রেন অফ এ ফ্যামিলি ইজ 15 ইয়ার্স। তাহলে 5টা চিলড্রেন রয়েছে, অফ 5 চিলড্রেন দ্য এভারেজ এজ 15 ইয়ার্স, তাহলে টোটাল কত? 15 ইন্টু 5, 75 বছর। এভারেজ এজ অফ চিলড্রেন টুগেদার উইথ দেয়ার ফাদার অ্যান্ড মাদার ইজ 25 ইয়ার্স। অনেক সময় প্যারেন্টস দিয়ে দেয়, ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজটা পড়বে। তাহলে মানে 5টা চিলড্রেন, তার সাথে ফাদার আর তার সাথে মাদার, তাহলে টোটাল মেম্বার কত হয়ে গেল? 7। কত সেটা বলেছে এভারেজ 25 ইন্টু 7, আমি টোটাল বার করছি কত? 175 ইয়ার্স। এখান থেকে আমরা ফাদার আর মাদারের যৌথ এজটা বার করতে পারবো না? 175 মাইনাস 75 অর্থাৎ 100 ইয়ার্স। বেশ, এবার কি বলেছে? ফাদার ইজ ওল্ডার দ্যান মাদার বাই 4 ইয়ার্স, অর্থাৎ ফাদার মাদারের থেকে 4 বছরের বড়। বসিয়ে দাও না, এই কোয়েশ্চেনটা তো তোমাকে দিয়ে দিয়েছে, এখান থেকে বসিয়ে দাও। ফাদারের কাজ জানতে চেয়েছে, মাদারের এজ জানতে চেয়েছে, তাহলে ফাদারের জায়গায় মাদার প্লাস 4 প্লাস মাদার ইজ ইকুয়াল টু 100। তাহলে দুটো মাদার প্লাস 4 ইজ ইকুয়াল টু 100, হ্যাঁ কি না? এখান থেকে এবার তোমরা ক্যালকুলেশন করে নাও যে দুটো 2m ইজ ইকুয়াল টু 96, m ইজ ইকুয়াল টু 48, তাহলে 48 বছর। করলে তো? এবার এই অঙ্কটাই দেখো তো মজা করে, ডেটা এভারেজ, মজাটা দেখো। 5টা চিলড্রেন, ফাদার আর মাদার একসাথে নিলাম, কজন? 2জন। এদের 5টা চিলড্রেন মানে 5 জন, হ্যাঁ কি না? 5 জনের এভারেজ কত দিয়েছিল? 15। ওভারঅল এভারেজ আমাকে দিয়েছে কত? 25। কি করতে পারি? এটা হচ্ছে কত? -10। কয় ইউনিটের জন্য? 5 ইউনিটের জন্য, মানে -50। এই -50টা এদিকে যখন আমি নিয়ে আসবো, এটা ধরো এক্স, এখানে যখন নিয়ে আসবো তাহলে কি হয়ে আসে? +50। কিভাবে ভাগ হয়? জয় ইউনিটে আছে তয় ইউনিটে, অর্থাৎ 2, তাহলে +25। তাহলে +25, এটা যেটা বেরোলো ডেভিয়েশনটা এটার সাথে যোগ হয়ে যায় +25, তার মানে আলটিমেটলি 100 বছর, এই সরি 50। এটা কি বেরোলো দাদা? আরে এক্স এর ভ্যালু বেরোলো 50। তার মানে আমি কি বলতে পারি? ফাদার আর মাদারের এভারেজ এজ কত? 50। টোটাল এজ কত? 50 ইন্টু 2, 100। ফাদার বলে দিয়েছে কত? মাদার +4, তাহলে এদিকে বসিয়ে দিলাম, একই ক্যালকুলেশন চলে এলো। আবার আমি শুধু দেখাচ্ছি এভারেজটা কী কীভাবে বার করা যায়। তাহলে এম এর ভ্যালু কত হয়ে যাবে? 48। যেভাবে খুশি বার করো, কোনো চাপ নেই। এটাও খুব একটা বড় নয়, এটাও খুব একটা বড় নয়, তোমাদের মুখে মুখে যেটা করতে সুবিধা হবে সেটা। এবার এত তো লিখে করবে না, এগুলো সব মুখে মুখে মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে একটু, ঠিক আছে? নেক্সট, 6 years ago, আবার বলেছে দেখো 6 বছর আগে, দ্য এভারেজ এজ অফ 4 মেম্বার অফ আ ফ্যামিলি ওয়াজ 15 ইয়ার্স। 6 বছর আগে 15 বছর ছিল, ঠিক আছে? বেশ। ইন দ্য মিন টাইম 2 চিলড্রেন ওয়ার বর্ন ইন দ্যাট ফ্যামিলি। ইন দ্য মিন টাইম মানে 6 বছরের মধ্যে 2জন বাচ্চা জন্মেছে, একসাথে বলছে না, যখন খুশি জন্মাতে পারে, আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, এরকমও জন্মাতে পারে, ঠিক আছে, যে কোনো একটা বছরে। হাউএভার দ্য প্রেজেন্ট এজ অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইজ স্টিল দ্য সেম অ্যাজ 6 years ago। ল্যাঙ্গুয়েজটা খুব ভালো। বলছে কি 6 বছর আগে 4জন মেম্বারের এভারেজ এজ ছিল কত? 15 বছর। এই 6 বছরের মধ্যে দুটো বাচ্চা জন্মে গেছে। বাচ্চা জন্মানোর জন্য বলছে 6 বছর পর এই যে 4জন আর 2জন বাচ্চা জন্মেছে, অর্থাৎ 6 জনের এভারেজ এজ যেটা 6 বছর আগে ছিল, অর্থাৎ 15
সেটাই আছে। মানে কি বলতে চাইছে, 6 বছর আগে 4জন মেম্বারের বয়স ছিল কত, 15 বছর, কোনো ঝামেলা নেই। তাহলে 6 বছর পরে এদের, আচ্ছা এটা 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 তো ঠিক আছে, এখন প্রেজেন্ট কত, +6, 6 বছর পরে অর্থাৎ 21। তারপর কি বলছে, না এদের সাথে 2জন বাচ্চা জন্মে গেছে, অর্থাৎ এখন মেম্বারের সংখ্যা কত, 6জন। কিন্তু এভারেজ এজটা কি বলছে, 6 বছর আগে যেটা ছিল সেটা, অর্থাৎ 15 এক প্রেজেন্টে। এই হচ্ছে গোটা গল্পটা এখানে বলেছে। ইফ দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 2 ইয়ার্স ইন দ্য এজেস অফ দ্য চিলড্রেন, অর্থাৎ দুটো বাচ্চা জন্মেছে 6 বছরের মাথায় বলে দিয়েছে, কিন্তু তাদের গ্যাপটা বলে দিয়েছে কত, 2 বছর। অর্থাৎ একটা চিলড্রেন নাম্বার 1 যদি আমি এক্স ধরি, চিলড্রেন নাম্বার 2 তাদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 2 বছর। তাহলে একজনের বয়স যদি এক্স হয় আর একজনের বয়স কত, x+2। এ আগে জন্মেছে আর এ পরে জন্মেছে ধরে নাও, তাহলে চিলড্রেন 2 চিলড্রেন 1 ধরে নাও, ঠিক আছে, পরিষ্কার করে লিখি। চিলড্রেন 2 এর এক্স বছর, যে নতুন নতুন মানে খুবই বাচ্চা, আর চিলড্রেন 1 তার থেকে 2 বছর আগে জন্মেছে, কারণ তবেই তো তাদের মাঝের গ্যাপটা 2 বছর আসবে। বড় ছেলেটি 2 বছর আগে জন্মেছে, ছোট ছেলেটি 2 বছর পর। সেটাই জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য এজ অফ এল্ডার চাইল্ড। কীভাবে করা যায়, অনেকভাবে করা যায়। ডেটা দিয়ে দেখাবো, খুব মজা লাগবে, দেখো ডেটা এভারেজ। 4জন মেম্বারের প্রেজেন্ট এজ এভারেজ 21। দুটো বাচ্চা জন্মেছে, তাদের এভারেজ এজ আমি এক্স ধরে নিচ্ছি। আচ্ছা এক্স না ধরলে তোমরা একটা কাজ করো, এখনই এক্স এর সাথে ঘোলাবে, এন ধরে নাও, এভারেজ এজ এন ধরে নিলাম। ওভারঅল এজ এই 4 আর 2 6 জনের কত বলে দিয়েছে এখন, যেটা 6 বছর আগে ছিল, অর্থাৎ 15। এবার ক্যালকুলেশন করো, দিয়ে এর ভ্যালুটা বার করো। এটা কত, +6, তার মানে +24 4 ইউনিটের জন্য। এখানে তোমরা কাটাকুটিও করতে পারতে, কাটাকুটি করিই নাও, নাহলে আবার বলবে দাদা একটা জায়গায় কাটাকুটি করা, একটা জায়গায় করায় না। এটা জায়গায় 2:1 ডেটার কাটাকুটি করা যায়। তাহলে +6 2 ইউনিটের জন্য +12, +12 যখন এইখানে আসবে সে -12 হয়ে আসে, তবেই তো টোটাল ডেভিয়েশনে কত, 0 হতে হয়। তাহলে -12 ডিভাইডেড বাই ক ইউনিট, 1 ইউনিট, তাহলে আলটিমেটলি কত, -12। এই -12 যেটা বেরোবে, এটা যেটা বেরোবে সেটা এখানে চলে আসে তার সাথে, তাহলে -12 কত, 3 বেরোলো আলটিমেটলি আমার। তাহলে আমি বলতে পারি দুটো বাচ্চার এভারেজ এজ এন যদি হয়, তার ভ্যালু কত, 3। মানে 2 কিডস তাদের এভারেজ এজ কত, 3 ইয়ার্স, টোটাল কত, 6 ইয়ার্স। এবার দুটো বাচ্চার একজনার ধরেছিলাম এক্স আর একজনার ধরেছিলাম x+2, তাদের টোটাল এজ পেয়ে গেলাম কত, 6 বছর। 2x+2 = 6। এখানটা দেখেও যদি কেউ না বলতে পারে, এই লাইনটা না করে, যে একটার ভ্যালু এটা 4 হবে আর এটা 2 হবে, তবে এই ইকুয়েশনটা ম্যাচ করবে, অর্থাৎ বড় ছেলেটার বয়স হচ্ছে 4 বছর। এটা কিন্তু করতে হবে, হ্যাঁ আমি এটা করে দেখাচ্ছি, এই বোকাগিরি করতে যেও না। তাহলে 2x এর ভ্যালু কত, 4, আর x এর ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে ছোট ছেলেটির বয়স কত, 2, আর x+2 যার এজ, তার বয়স কত, 4। কি জানতে চেয়েছিল আমাকে, বড় ছেলেটির বয়স কত, এল্ডার চাইল্ডের। তাহলে এল্ডার চাইল্ডের যে বয়স সেটা আমরা দেখতে পেলাম কত, 4 বছর। ঠিক আছে, তাহলে ডেটা আর এভারেজ দিয়ে করলাম। এবার যদি তোমরা আমাকে বলো যে দাদা এই অঙ্কটা কি অন্যভাবে করা যেত না, বলো হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। দেখো যদি তোমরা বেসিক নিয়মে যেতে যাও, আমার কাজ করিয়ে দাও, আমি করে দিচ্ছি তোমার। এবার তোমরা কি করবে সেটা তোমরা দেখো। 4 মেম্বার্স রয়েছে, 4 মেম্বার্স অ্যাট প্রেজেন্ট 21, কত ছিল, 15,
বছর পর, তার মানে অ্যাট প্রেজেন্ট কত, এভারেজ কত 21 ইয়ার্স, অ্যাট প্রেজেন্ট এভারেজ টোটাল কত 21 ইন্টু 4 কত 84 ইয়ার্স। এবার দুটো বাচ্চা জন্মেছে, তাহলে অ্যাট প্রেজেন্ট দুটো বাচ্চা, তার মানে 6 মেম্বার্স, টোটাল এজ কত হবে, তাদের এভারেজ 15 বলে দেয়া আছে অঙ্কে। কিভাবে বলে দিয়েছে না, দ্য সেম অ্যাটিটিউড 6 ইয়ার্স এগো, 6 বছর আগে কত ছিল 15, 15 ইন্টু 6 কত 90 বছর। তাহলে দেখো 4 জনের হচ্ছে কত 84, 6 জনের হচ্ছে 90, তাহলে দুজনের, তাহলে দুটো যে চিলড্রেন রয়েছে অ্যাট প্রেজেন্ট টোটাল এজ কত 90 মাইনাস 84, 6 ইয়ার্স। এবার আমাদের কন্ডিশনে কি বলে দিয়েছিল, একটা এক্স আর একটা আমরা এক্স প্লাস 2 ধরেছিলাম, এদের টোটাল 6 ইয়ার্স। তার মানে কি বলতে পারি, এক্স প্লাস 2 সমান হচ্ছে কত 6, 2x সমান হচ্ছে 4 আর x সমান হচ্ছে 2। x যদি আমার 2 হয় তাহলে x প্লাস 2 4। এই তো হচ্ছে গোটা গল্প, তাই না? এর বাইরে তো আর কিছু নেই। তো যেভাবে খুশি করবে করো, কিন্তু অঙ্কগুলো করো। ওকে, আজ আর চাপ বাড়াচ্ছি না, এমনিও দুটো ক্লাসে পাঠ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে একটু এক্সট্রা অঙ্ক করালাম। তো নেক্সট দিন কিন্তু আমরা এবার এর উপরেই নাম্বার সিস্টেমের উপর একটুখানি এগিয়ে যাব, মানে নাম্বারের ওপর এভারেজ করব। ওকে, তো আজকের জন্য এই ক্লাসটাই, আর এই দুটো ক্লাসটাই, হ্যাঁ দুটো ক্লাস রয়েছে তোমাদের, তো এই দুটো ক্লাসকে কিন্তু খুব মন দিয়ে করবে। হ্যাঁ, অনেক কটা অঙ্ক করিয়েছি, প্রায় 16-17টা, এবং তার সাথে একটা উদাহরণও আছে মনে হয় এক্সট্রা। হ্যাঁ, অনেক কটা উদাহরণও দিয়েছি। তো এই অঙ্কগুলোকে একদম করতে থাকো, হ্যাঁ ঝেপে করো, হয়ে যাবে। ওকে, আর দুটো ভিডিও কি স্কিপ না করে একটার পর একটা দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। একটা দেখবো একটা দেখবো না, সেটা করলেও হবে, কিন্তু সেটা যারা একটা ভিডিও দেখে নিয়েছো তাদের জন্য হবে। হ্যাঁ, দুটো ভিডিওই কিন্তু দেখতে হবে। ওকে, আর একটা কথা লাস্টে যেটা বলি সেটা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, হুম, যদি ইউজফুল হয়। চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হবে।